নামাজ সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়লে এত শান্তি লাগে, তার চেয়ে কোনো বিনোদন হতেই পারে না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ বসে জিকির আজকার করেন, এমন শান্তি পাইবেন নিজের অন্তর আত্মার মধ্যে যেটার কোনো বিকল্প নাই। কত রোগী মানুষ আল্লাহ জিকির করে পুরো সুস্থতা অবলম্বন করে কবরের মধ্যে গেছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, কয় বিনোদন কেন? কয় শরীর স্বাস্থ্য ভালো থাকতে। কয়টা মৌলবি যায় মেডিকেলের মধ্যে পড়ে রয়েছে কোন দেখি। বন্ধুরা আমার, ওদিকে আমি যাইতে চাই না। বিনোদন কেন বললাম? আবু জাহেল লোকটা কি পরিমাণ ভালো আপনারা বলেন। আবু জাহেলের গ্রুপ গেছে পিকনিকে। দোস্ত, আবু জাহেলের গ্রুপ গেছে পিকনিকে গান বাজনা করার জন্য। কোন জায়গায় গেছে? পাহাড়ের মধ্যে গেছে। পাহাড়ের মধ্যে যাইয়া সেখানে পিকনিক করে গান বাজনা করে আসার সময় আবু জাহেল একটা বস্তা, বিশাল বড় একটা বস্তা লইয়া ওই গুইসাবের সাথে আবু জাহেলের দেখা হয়ে গেছে। ওই যে গুইসাব দেখা হয়ে যায়, গুইসাবটাকে আবু জাহেল লোক দিয়া ধরাইছে। কয়টা ধর। কই গুইসাবদা আপনি কি করবেন? কয় গুইসাবদা কাজ আছে। দইরা গুইসাবকে ধরিয়া বস্তার ভিতরে বাইদা সুন্দর কইরা গুইসাবটারে নিয়া হাজির হয়েছে। লোকেরা জিজ্ঞেস করে, আবু জাহেল তুমি কেন গুইসাব ধরে নিয়ে আসলা? কয়টা নিয়ে মজা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মজা করব। আল্লাহ নবীজির সামনে গুইসাবের বস্তাটা রাখিয়া জিজ্ঞাসা করলো, আরে মুহাম্মদ তুমি না আল্লাহর নবী, বলো তো এই বস্তার ভিতরে কি? বন্ধুরে, নবুয়তি পাওয়ার আমার নবীজি কয় গুইসাবের ভিতরে কি সেই বলুক না সে কি। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আরে আবু জাহেল মনে মনে চিন্তা করছে, গুইসাব আনছি, খেলা একটা দেখানো। আল্লাহ পাক কয়, আবু জাহেল রে, খেলা তার সাথে হবে না, তোর সাথে খেলা হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহর বন্ধুর সাথে উল্টা পাল্টা করবা, খবর আছে। আল্লাহওয়ালা ব্যক্তিরা তাদের সাথে উল্টা পাল্টা করা যায় না, বেয়াদবি করা যায় না। কারণ আল্লাহর পক্ষ থেকে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহওয়ালা ওলি ব্যক্তি, আল্লাহওয়ালা কোরআনওয়ালা যারা আল্লাহর ওলিদের বিরোধিতা উল্টা পাল্টা কোনো মানুষ যদি করে, আল্লাহ পাক বলে তার বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ জিহাদ ঘোষণা দিয়ে দেই। গুইসাবের জবান খুলে দিছে। গুইসাব সুন্দর করিয়া নবীজি যে আল্লাহ নবী সাক্ষ্য দিচ্ছে ভিতর থেকে। এবার আবু জাহেল কয়, মুহাম্মদ এতদিন দেখলাম মানুষের উপর তোমার জাদু প্রয়োগ হয়, আজ দেখলাম পশুর উপরে, বনে জঙ্গলের পশুর উপরেও তোমার জাদু প্রয়োগ হয়ে গেছে। কোন নাউজুবিল্লাহ। আরে বন্ধু, বস্তার মুখ খুলে দেওয়া হয় না। গুইসাব থেকে আল্লাহ নবীজির সামনে মানবে পরিণত হয়ে যায়। আল্লাহ কয়, খেলা দেখাইতেছি, দেখ তুই। গুইসাব থেকে মানবে পরিণত হয়। আল্লাহ নবীজির কাছে মাপ চায়, ক্ষমা চায়, নবী গো আমি ভুল করে ফেলেছিলাম। বহুত দিন ধরে নবী মাপের আশায় পাহাড়ে 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 পড়ে রয়েছি। ভুল করে ফেলেছিলাম, কিচ্ছু না। দেখেন নবীজির নামের উপরে আঙ্গুল বসাইছিল, নাম কেটে দিছিল। ওনার কাছে নবী মুসা বড় ছিল, কিন্তু না না, আল্লাহ বলে নবী মুসা বড় হতে পারে না। নবী মুসা আরো নবী হয়েছে আমার বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মানবের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে তাহার চরণ তলেতে।
কোলালম লোটে পড়ে তার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিজে খোদা মজনু হয়ে দুস্তি করলেন যার সাথে, নিজে খোদা মজনু হয়ে দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশানো দেখ নাচে কালমাতে। বাঙালি কবিতার অনুভূতি ব্যক্ত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আপনার নবীজির স্থান শ্রেষ্ঠ, সেই নবীজির মেয়ের বিয়ে হবে মা ফাতেমা, মনে আসেনি? কত মানুষ আসে যায় বিবাহ করবে নবীজির মেয়েকে, আল্লাহ নবীজি তাকায় রয়েছে আল্লাহর দিকে। আল্লাহ থেকে কি ফয়সালা হয়, আসমান থেকে কি ফয়সালা হয়? এবার আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, নবীজির কাছে যখন ফয়সালা চলে আসছে, বন্ধুরে সব সাহাবী যারা প্রার্থী সব ছেলেদেরকে একত্রিত করিয়া নবীজি একটা পরীক্ষা নেবে। মানুষ মেয়া দেখবার যায়, আল্লাহ নবী পোলা দেখবো, সুবহানাল্লাহ। এই জন্য খালি মেয়া দেখবার যায় না। আমার পীরে কইছে, তুমি যে এত সুন্দরী মেয়ে তালাশ করো, আয়না দিয়ে চেহারা, তোমার চেহারাটা দেহ তো কিরম? তুমি খালি সুন্দরী তালাশ করো মেয়া, তোমার চেহারাটা কেরম ওইটাও তুমি একটু দেখো, ওইটা তুমি দেখো। বন্ধুরা আমার, নবীজি বলছে এখানে যারা আছো সবাই তো আমার সাহাবী, যে আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইতে পারবে, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শোনাইতে পারবে তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেবো, কোরআনওয়ালা ছেলের কাছে। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে দেরি নাই, সাহাবীরা স্টার্ট করছে। 2-3 মিনিট পরে হযরত আলী বলে, নবী গো শেষ করে ফেলেছি, কোরআন খতম। নবীজি বলে, কেমনে আলী শেষ করলি এত তাড়াতাড়ি করে? হযরত আলী কয়, নবী গো আপনি তো ওই দিন মসজিদে ওয়াজ করেছেন, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা একবার পরে, কুলহুর সূরা 3 বার পরে, এক খতম কোরআনের সমান সওয়াব হয়ে যায়। বলছেন কি বলছেন না? আটকাই দিচ্ছে, কইছি তো, কোথায় হইছে? আমি পড়া, আমার পড়া শেষ, এক খতম। সাহাবীরা বুদ্ধি, বন্ধুরা আমার, এলেম যে নবীজি বলছে আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, হযরত আলী যে এলেমের দরজা, হ্যাঁ, এরকম বহুত প্রমাণ কিতাবের মধ্যে আছে। সাহাবে একরাম অনেকভাবে ঠকাইতে চেষ্টা করছে, আলীকে কোনোদিন ঠকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এক জায়গায় যে আলী খাড়ায় হাসতেছে, সাহাবীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন আপনি হাসেন কেন? কয়, তা জানি না, নবীজি এখানে হাসছিল এই জন্য হাসি, এটা কোনো কিতাবে পাইবেন না। নবীজি এখানে দাঁড়ায় হাসছিল। আমি আজকে জোহরের নামাজের পরে একটা হাদিস মুতালা করতেছিলাম, আজকে জোহরের পরে তালিমের মধ্যে। হ্যাঁ, এক তাবেঈ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হায়াত পাইছিলেন, প্রায় 600 বছর পাইছিলেন হায়াত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এত বয়স্ক সাহাবী আর কেউ ছিল না, রাসূল তাকে সম্মান করতেন। 35 লক্ষ গোলাম ছিল তার, 35 লক্ষ গোলাম ছিল তার, যে ইন্ডাস্ট্রি ছিল, তার কামলা ছিল 35 লাখ। এই বিশাল রাজত্ব বাদ দিয়া, মালিকগিরি বাদ দিয়া, নিজে খাদেম হয়ে রাসূলের দুনিয়ার জমিন থেকে আল্লাহকে খুশি করে গেছে। সেই পারস্য দেশ থেকে আসছে, এত বড় মানুষ রাসূলের দরবারে এসে কামলা হয়ে কাজ করছে। বন্ধুরা আমার, সালমান ফারসি তাবি সাথে গাছের পাশে যাইয়া গাছ ধরিয়া ঝাঁকা দিছে। সালমান ফারসি জিজ্ঞেস করে, এরে তাবি বলো তো, সাহাবী তাবি বলো তো, কেন আমি ঝাঁকা দিছি এই গাছটাকে? তাবি বলে, কেন দিছেন এটা তো আমি জানি না। সালমান ফারসি কয়, রে তাবি, এই জন্য আমি ঝাঁকা দিছি গাছটা। এইখানে আসার পরে আমার নবীজি গাছটাকে এইভাবে ঝাঁকা দিছিল। দেখবেন ছেলেরা যে ক্রিকেটারে ভালোবাসে ওই ক্রিকেটারকে অনুসরণ করে, যে গায়ককে ভালোবাসে সেটাকে অনুসরণ করে। আমরা মৌলবীরা যেই বক্তারে ভালোবাসি, যার ওয়াজ সুন্দর ওটা ভালোবাসি,
অনেকে আছি আমরা শ্রোতা মূল্য, যার ওয়াজ ভাল লাগে বাথরুমে যায় ওয়াজ বাজাইতে আসছে, যে গায়কের গান ভাল লাগে সে ওইটাই গায়। এজন্য ভালোবাসার হিসাব যদি আল্লাহ আলাদের সাথে থাকে, আপনিও তাদের সাথে জান্নাতে যাবেন। হ্যাঁ, ভালোবাসার নিদর্শন ওই যে ও এরকম করে ছক্কা মারে, হেও ছক্কা মারে, ওই যে ওইটা দেখা শিখছে। হ্যাঁ, গায়ক গান গেছে, তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একাকী হায়, পরে কি জানি মনে নেই, সুরটা আমার কাছে খুব পছন্দনীয়। দেখা গেছে এই যে একটা সুর, হ্যাঁ, এই যে একটা সুর দিছে, এই সুরটাকে সে ভালো লাগছে, সে এটা গাইতেছে। বন্ধুরা আমার, এরকম ভালোবাসার নিদর্শন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজির এত সম্মানী সাহাবী, ঘাস ধরে ছাকা দিয়া কইতেছে, নবীজি এনে আইসা এইভাবে জাকাত দিছিল, এইভাবে আমি জাকাত দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি এইখানে দাঁড়ায় রসুলকে হাসতে দেখছিলাম, এজন্য আমিও হাসলাম। সুবহানাল্লাহ। কারণ জানে না, ভালোবাসার নিদর্শন। রসুলের ভালোবাসায় সাহাবীরা অন্ধ হয়ে গিয়েছিল, দুনিয়ার কোনো কিছুই তাদের কাছে ছিল না, এমন ভাবে রসুলকে ভালোবাসত। আমার একজনে কয়, আপনাকে মুরিদরা খুব ভক্ত, পীরের লিগে একবারে খুব বেশি হয়ে যায় না, অতিরিক্ত? আমি কয়জন মারা গেছে? কয়েকজনও না। আমি তাহলে কি এর ভক্ত হইল মিয়া? আল্লাহর নবীজির ভালোবাসায় ভক্ত, তার বয়ান বক্তৃতা আঙ্গুলের ইশারায় হাজার হাজার সাহাবীরা জীবন যৌবন আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিয়ে করছে, ওই মুহূর্তে জিহাদের ডাক আসছে, নবীজি বলার সাথে সাথে বিবির সাথে দেখাও করতে যায় নাই, ওখান থেকে যুদ্ধের ময়দানে চলে গেছে। তুমি ভক্ত গো, কি পরিমাণ ভক্ত, কয়জন মরছে? বন্ধুরা আমার, এই জন্য ভক্তি ভালোবাসা থাকতে হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, দিলের সাথে, অন্তরের সাথে সম্পৃক্ত থাকতে হবে। ভালোবাসা, মসজিদের সাথে ভালোবাসা থাকতে হবে, মাদ্রাসার সাথে ভালোবাসা থাকতে হবে। ওই লোককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে বসতে দিবে যেই লোকের ভালোবাসা মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ওই যুবককে আল্লাহ পাক কিয়ামতের দিন তার পাশে বসতে দিবে, তার পাশে বসতে দিবে যেই যুবক যুবতী যৌবন বয়সে সে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। বুড়া মানুষ 70টা সেজদা দিলে যে সওয়াব হয়, যুবক এক সেজদা দিলে আল্লাহর দরবারে ততটুকু সওয়াব। এজন্য এই জীবনটা, এই যৌবনটা, এই দেহটা সব আল্লাহর তাকেই দিতে হবে। সুবহানাল্লাহ। আমি বলেছি 4টা কাজ নিয়ে আসছে দাওয়াত। এই যে ধরেন দাওয়াতি কাজ চলছে, তালিম, কিতাবের তালিম, কোরআনের তালিম, হাদিসের তালিম, জিকিরের তালিম, তালিম চলবে। দাওয়াত তালিম যদি বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে। আজকে এইভাবে ওয়াজ নসিহত বন্ধ করে দেন, 10 বছর হবে না, মানুষ কিছু শুনবে না, আমল থেকে মানুষ দূরে চলে যাবে, আমরাও দূরে চলে যাব। কারণ আমরা এলেম জানি, এটা না বললে এটা চর্চা হয় না, এটাও বলতে হয়। গেল একটা। তারপরে সে তাজকিয়াটা হচ্ছে জিকির। আপনি জানলেন, মানলেন না, মানতে হবে। একাকিত্ব আপনাকে মানতে হবে, পারিবারিক জীবনে মানতে হবে, সামাজিক জীবনে মানতে হবে, ব্যক্তিগত। আমাকে দেখতে টুপিদারি জুব্বাওয়ালা খুব মৌলবি দেখা যায়, আমার ভিতরে যে শয়তান আছে, খান্নাস আছে, এটা তো আপনি দেখতে পান না। এই খান্নাসকে দমন করার জন্য আল্লাহ নামের জিকিরের জরফ কলবের মধ্যে দিতে হবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খান্নাস আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। এই কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার নাম হচ্ছে তাজকিয়া। তাজকিয়ার পরে হচ্ছে জিহাদ। আজকে বর্তমান সমাজে, বর্তমান জমানায় গোটা দুনিয়ার প্রতি হাদিসের মধ্যে আসছে সব মুসলিম হয়েছে এক, সব মুসলমান এক, শরীরের মতো, একটা দেহের মতো সব মুসলমান। এই দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি আঘাত আসে, কোনো জায়গায় যদি আঘাত প্রাপ্ত হয়, একটা চুল ধরে যদি টান দেওয়া হয়, পুরা শরীরে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়ার মধ্যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই যারা আছে,
তাদের উপরে যে অত্যাচার অনাচার যেভাবে জুলুম হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, আজকে ফিলিস্তিন আমাদের মুসলমানদের দেশ। এই ফিলিস্তিন নবীদের স্থান। ফিলিস্তিন হয়েছে প্রথম কিবলা, যেটা বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সিংহাসন রাখছিলেন, যেই সিংহাসন যেখান থেকে রাজত্ব হইতো। আমার নবী যখন সালাত নামাজ নাজিল হয়, সর্বপ্রথম ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করে। তখন সেই দেশ আমাদের দেশ, সেই পবিত্র ভূমি আমাদের ভূমি। তাদের বিরুদ্ধে আজকে সারা পৃথিবীর সব মুসলমানরা তাদের বিরুদ্ধে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা যাফুল ঈমান। আপনার সম্ভব হইলে যদি আপনি এরকম ইসলাম বিরুদ্ধে কাজ যদি দেখেন, হাতে এটাকে প্রতিহত করেন। আজকে একজনে পোস্ট দিছে মোবাইলে, আমি দেখছি যে হইল না বাংলাদেশের পাশে। যদি ফিলিস্তিন বাংলাদেশের পাশে হইতো, বাঙালিরা দেখাই দিত যে কি পরিমাণ একটা কিছু করতে পারে। যদি পাশে দূরে হয়েছে তোমরা, এজন্য আমরা কিছু করতে পারতেছি না। এজন্য যদি এগুলা অন্যায় অত্যাচার দেখা হয়, হাতে দমন করতে হবে। যদি আপনি সম্ভব না হয়, সেটাকে মুখ দিয়ে বলতে হবে। অন্ততপক্ষে তাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে অন্ততপক্ষে বাংলার জমিন থেকে আপনি আমি স্লোগানটাও তো দিতে পারবো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর! বিশ্ব মুসলিম, বিশ্ব মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা। বন্ধুরা আমার, সেই ফিলিস্তিন আমাদের জায়গা, সেখানে আমাদের স্থান। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। ওইদিকে ফিরে নবীজি নামাজ আদায় করেছে। তখন আল্লাহ নবীজি কাছের কারণে বলছিল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নামাজে দাঁড়ায় যখন অনুভব অন্তরে করছিলেন যে আল্লাহ, আমার কাবা তো কাছে, ফিলিস্তিন তো একটু দূরে হয়ে যায়, কাবাটাকে যদি কেবলা বানায় দিতে। নামাজরত অবস্থায় আল্লাহ পাক বলল, এক্ষুনি আপনি চেহারাকে ঘুরান। সাথে সাথে কেবলা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, আমরা দোয়া করব সেই ফিলিস্তিনবাসীর জন্য, সেই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আল্লাহ পাক সেই দুর্দশা আমাদের উপরও আসতে পারতো। হ্যাঁ, সেই বিপদ আমাদের উপরে আসতে পারতো। আজকে যদি মুসলিম সোচ্চার না হয়, আজকে ফিলিস্তিন ধরছে, 2 দিন পরে আরেকটা দেশ ধরবে, আরেক দেশ ধরবে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা আমার, কিছু মানুষ বলে দরকার নাই, দরকার নাই। এটা ঈমানি দায়িত্ব, এটা প্রত্যেকটা মুসলমান, নর নারী, নারী পুরুষ প্রত্যেকের জন্য এটা ঈমানি দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,